হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন ঘরের কাজকর্ম করি। আজকে হচ্ছে মঙ্গলবার, বাবুর স্কুলে পাঠাইলাম টিফিন টিফিন করে দিয়া। তোমাদের দাদা ভাইয়ের থেকে চাটা দিয়ে আনি, দিয়া তারপরে ঘর দুয়ার মুছা হয়েছে। মা ঠাকুর পূজা দিব, তো ঘরটা আগে মুছা দিলাম। এখন রান্নাঘরটা খালি মুছা বাকি রয়েছে। তো রান্নাঘর পরিষ্কার কইরা ধোয়া দায়ী আছে কিছু ধুইয়া তারপরে রান্নাঘর মুছু। তো সকালে সবজিও নিয়ে এলাম একবারে বাবুর স্কুলে দিতে গিয়ে। চাটা দিয়ে নি, চাটা দিয়া ধোয়া পাকলা করে নি। চা খাইলাম, মারে দিলাম, আমিও খাইলাম। চাটা খাইয়া কাজ করতে লাগছি। যে টেবিলটা রাত্রে মুছছি, এখন আবার একটু মুছা দিলাম সার্ফের জল দিয়া। এসির লোকটারে ফোন করে দিও, এর নাম জলও শেষ হয়ে গেছে। ওই তো জিজ্ঞাসা করবা, সকাল সকাল ফোন করলে ধরো কামে কাজে না গেলে তো আর আইতে পারবো। একটু দেরি হয়ে গেলে কাজে গেলে তখন বলবো না।
ঘড়িটা ঢুকাইছিলা, ঘড়িটা দেখানো তো সব জিনিস নিছো কিনা। এটা ধরো, এক মাথা ধরো। ঘড়িটা মনে হয় এটা তেল লইলাম নাকি কাপড়ে দিয়েছে। কাল ওইটার মধ্যে ঢুকাইছিলা না? না, এই চকলেট খাওয়ার ধরো। এটাতে আছে মনে হয় ঘড়িটা। ড্রেসটা ও আছে আছে। আজকে হ্যাঁ এত গিফট পাইয়া পুরা খুশি হয়ে যাব। গিফট গিফট পাইলে আর কিছু লাগে না। আইলে পয়রা আইয়া পাইলে তো লক পাইলে তো যাইবই গা। ও রিক্সা যাইব না। আমি এদিকে আলু নিয়ে আনি। आलू तो अच्छा नहीं है, बहुत दागी है आलू। अच्छा आलू आना लाना चाहिए। ওষুধ আনতে তো বন্ধুরা মা গেল লাল গণেশ। আজকে আমার বিমান বাবার বার্থডে, তো ওইখানে গেল। আমি রাস্তা অব্দি আগায় দিলাম আর আমি আইলাম একটু দোকানও জিনিস নিতে। আলু নিলাম, পেঁয়াজ নিলাম, এই যে প্যাকেট। আজকে সকালের খাওয়া খাইতে তোমাদের দাদাভাই এখনও আসে নাই। ঘড়িতে 12টা বাজেই। আর আমিও ঘর দুয়ার পরিষ্কার করে স্নান টান করে নিচ্ছি। এখন যামু গিয়ে রান্না বসামু। তো আজকে সকালের খাওয়া জানি কখন খায় তোমাদের দাদাভাই। এখন সবজিটা কাটটা নিই, রান্নাটাও বসাই। আলু পেঁয়াজ নিয়ে আয়া করলাম। ফ্রিজে কি কি আছে আগে দেখানি। আর বাজার তো সকালে আনছি কইছি, তো দেখাবো কি কি আনছি। আজকে অনেক সবজি আনছি, তো সবজি রান্না করুন। আবার বাবু খায় না ঘের তরকারি, তো ওর জন্য আবার একটা কিছু করতে লাগবো। তো আগে লাবড়া তরকারি সবজিটা কাটটা নিই, তারপরে চিন্তা করুন মোর জন্য কি রান্না করুন।
কালকে আবার তোমাদের দাদা ভাই এনেছিল কলমির ডুগা, তো কলমির ডুগা তো এমনি নিরামিষ ভালোই লাগে না, রসুন সম্বাদ দিয়ে একটু ডাইল করলে ভালো লাগে। কলমির ডুগা দিয়ে যে কী বানাবো আমি ভাবতে পারতেছি না। আর আজকে রাখাও যাব না, গেল কালকে আনছে, তো আজকে যদি রেখে দিই কালকে একদম পাতাগুলি হলুদ হয়ে যাবো, এগুলিও খাইতে পারবো না। কি করবো মানে পাতাগুলি দিয়ে চিন্তা করতেছি। জল নিয়ে নিলাম, তারপরে সবজিটা এখন ঢাইলা নি প্লাস্টিকের টিকা। একদম সবজিওয়ালাগুলি সবজির মধ্যে একদম জল মাইরা রাখে না, সবজিগুলি প্লাস্টিকে থাকলে পরে আরও একদম ঘাইমা ভাবসা একদম হয়ে থাকে। প্লাস্টিকটা মনে হয় গরম হয়ে রয়েছে। এখানে এই প্যাকেটের মধ্যে বাঁধাকপি, পটল, শসা, লেচড়া, কাঁকরোল আর একটা প্যাকেট আছে। হ্যাঁ রুটি বানাইছি, আর এটার মধ্যে মিষ্টি কুমড়ার কোয়াশ, বেগুন। এত দেরি করতেছে দেখাইতে পরে আমি তোমার ফোন করছি যে পারবা কি না দিয়েইতে। কত দেরি হইছে ছটপট করতেছে কখন যাইব। তো সকালে করলাম রুটি আর আলু সিদ্ধ মাখা, ঘি দিয়ে আলু সিদ্ধ মাখা রাখছি। তুমি বলে কইছো আবার দিয়ে আইবা, এর জন্য দাঁড়াইছে। এই কথা তো জানা কয় নাই আমার কাছে দিয়ে আইব কইছে, আমি দিয়ে আইব হয়তো, এলাম কখনোই কইলাম রে যাও গা। এই ঘরে বইয়া খাইবা? হয় নাই ওই বইটা ওনার কাজ হয়ে গেছে। সবজিটা কাইটা নি, চা দিয়ে নি না তোমার দাদা বাইরে চাটা দিয়ে আনি, তারপরে বসি সবজিটা কাটতে। তো এদিকে সবজিটা কাটা হয়ে গেছে, আর ভাবছিলাম না বাবুর জন্য কি করুম, তো সর্ষা দিয়া বেগুন দিয়া করুম, বেগুনটাও কাটছি। আর এদিকে পটল ভাজা করুম, ডাল করুম। আর এদিকে সবজিটা এখন ভালো করে ধুয়ে নিব। আর কলমির যে ডুগাগুলি আসছিল কইলাম, কলমির আগাগুলিরে দেখো, এই যে আগাগুলিরে বেছা বেছা দিছি, তরকারিতে দিলে ভালোই লাগবে। লাবড়া তরকারিতে
যত ভ্যারাইটি সবজি করবো তত তরকারি এত টেস্ট হবে। আর এখানে কড়াইটা গরম হোক, তেলটা দিয়ে দিলাম। ততক্ষণে আমি আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিই। কয়েকটা সয়াবিনও দিব, নিয়মিত হয়েছে একটু সিদ্ধ করে নিই। তেল গরম হয়ে গেছে। আর এদিকে মশলাটাও পেস্ট করে নিচ্ছি, এটা দিয়ে দিই এখন। লবণ দিয়া দিই। হলুদটাও দিয়া দিই। এদিকে আমার সয়াবিনও সিদ্ধ হয়ে গেছে। মশলাটা ভাজা হয়ে গেছে, সবজিটা দিয়ে দিই। ধুইয়া জল ঝরায় রাখছি। তো ওইদিকে ভাতও বসাইয়া দিছি। ভাতটা হইলে পরে ডালটা বসাবো। তরকারিটা দেখানি, তরকারি দেখো অনেকটা মধ্যে গেছে। এখন সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে নিই। সয়াবিনটা এখানে জল ঝরায় রাখছি। তো এদিকে বেগুনটা কইরা নিই সরষা দিয়ে। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। বেগুনটা ফ্রাই করে নিই হালকা। এদিকে নিলাম সরষার গুঁড়া, কাঁচা লঙ্কা আর একটু আদা। তো এখন এটা পেস্ট করে নিই। এদিকে সরষা বেগুনের পাতুরি রেডি। যা সুন্দর গন্ধ বেরিয়েছে সরষার, একদম কাসন্দ কাসন্দ গন্ধ বেরিয়ে গেছে। তরকারিটা দুই ভাগ করে নিলাম। এদিকে এটা ঢাইকা থুই, সরষা বেগুনটা নামাই নিই।
বাজেই আইবই আর সব এই ঘরে আইন না, এখানেই খাওয়া দেওয়া দিয়েছে। আয়া লোক আগে না সবগুলো চামচটা ভিডিও আনবে বেগুন কিটা সর্ষা বেগুন সর্ষা দিয়া বানাইছি। ঝাল না হলে তো ভালো লাগবে না। খাই দেখো, ঝাল তো লাগতে লাগে। আমি তো মরিচ দেও না এখানে? কাঁচা লঙ্কা তো সে পেস্ট করে দিছি। চাইলে খেয়ে দিই। কেন কাঁচা লঙ্কা দিতে লাগে গোটা গোটা, যে যেরকম সে সেরকম খাইব। না, আমি তো একটু ঝাল পরিমাণটা একটু ওরকমই ঝাল দিছি, অত বেশিও দিই নেই কমও দিই না। খাই দেখো এখন কেমন হয়েছে। মরিচ লাগবে, একটু লবণ লাগবে। মরিচ লাগবো, লবণ লাগবো, লবণ কম হয়েছে। ড্রেস কোল হাত পা দো, যাওয়ার পর খেতে। इसलिए करेंगे सर्विस का व्यूज आने वाले स्कूल से, उसके बाद पार्टी करेंगे और मस्त प्लान करेंगे जाने की। बच्चों को छुट्टियां पड़ गई, क्या प्लान है, चलते कि नहीं हैं पहाड़ों पे? টিউশন করার থেকে আজকে খামো, খাইয়া বাসন ধুমো, প্রেশার কুকার একটা বাকি সব কিছু ধোয়া গেছে, প্রেশার কুকারটা ধোয়া বাকি হচ্ছে।